কৃষি হতে আয়টা কি? কৃষি হতে আয়, ধরেন আমরা যে চাষাবাদ করি, আমরা বাগান করি, আমরা মৎস্য ফার্ম করি, গরুর খামার করি, করি না? গরু পালি না? হ্যাঁ, এই যে অথবা চাষাবাদ করি, ধান চাষাবাদ করি, গম চাষাবাদ করি, তরমুজ চাষাবাদ করি, এগুলা করেও তো আমাদের আয় না? অনেক পরিবার আছে না, গ্রামের অনেক পরিবার আছে তারা টোটালি কৃষির উপরে নির্ভর করে, আছে না? তো এই চাষাবাদের মাধ্যমে অথবা ফল ফলাদি চাষাবাদের মাধ্যমে, শাক সবজির চাষাবাদের মাধ্যমে হোক, অথবা মানে গরু পাললো, গরু ডেয়ারি ফার্ম করে না? হ্যাঁ হ্যাঁ, ট্যাক্স দিতে হবে অবশ্যই। এগুলোর আয় থেকে আপনাকে ট্যাক্স দিতে হবে না? হ্যাঁ, ট্যাক্স দিতে হবে, ট্যাক্স দিতে হবে। সিস্টেম তো আছে, বিভিন্ন কোম্পানি আছে, কৃষির জন্য কোম্পানি। এরপরে আপনার মৎস্য ফার্ম করে অনেকে, এই যে আমাদের বাবু ভাই, হ্যাঁ বাবু ভাই, উনি মৎস্য ফার্ম করে, উনি বুঝেন না, এরকম অর্থাৎ মৎস্য ফার্ম করে বা এগুলা থেকে যে আয় হয় ওইটা হলো কৃষি হতে আয়। যেমন আমি এর ভাষায় বলতেছি, কৃষি ফসল চাষাবাদ, নার্সারি, ফল ফুলের বাগান, ডিম, দুধ উৎপাদন, হাঁস মুরগি ও মাছের খামার, সরীসৃপ প্রাণীর খামার করে না অনেকে, জানেন তো, সাপও পালে অনেকে, কুমির পালে ইত্যাদি থেকে অর্জিত আয় কৃষি আয় হিসাবে গণ্য হবে। চা ও রাবার চাষের যে চাষাবাদ করে সেটার ক্ষেত্রেও এটা কৃষি হতে আয়, আবার এটা বাণিজ্যিক আয়, ব্যবসায়িক আয়ও হয়। কত পার্সেন্ট? 60% হলো কৃষি হতে আয় এবং 40% হলো ব্যবসায়িক আয় হিসাবে ক্যালকুলেশন করতে হবে। অনেকে আছে না, চার বাগান করছে, চার বাগান করার পরে ওইটা চা উৎপাদন করে, চা প্রসেসিং করে বিক্রি করে, আবার রাবার বাগান করে, রাবার বাগান থেকে রাবার উৎপাদন করে বিক্রি করে, আছে না? আমি ইয়েতে গিয়েছিলাম, কি বলেন, বান্দরবান, হ্যাঁ ওইখানে দেখেছি রাবার বাগান আছে। তো রাবার বাগান করে চাষাবাদ করে ওইখান থেকেও তো তারা আয় উপার্জন করছে, ওইটাও কৃষি হতে আয়, কিন্তু ওর 40% হলো ব্যবসায়িক আয়। এটা নিয়ম করে দিয়েছে যে গভর্নমেন্ট, মানে এনবিআর বলছে বা গভর্নমেন্ট বলছে এর 60% না, দুইটার ক্ষেত্রে এই 60% হলো কৃষি হতে আয় আর 40% হলো ব্যবসায়িক আয় হিসেবে লাভ না, যতটুকু উপার্জন হবে তার 60% কৃষি হতে আয় আর 40% ব্যবসায়িক। জি জি, কৃষি আয়, কৃষি ব্যবসায়িক আয়ের হিসাব নিকাশ ভিন্ন। 100 টাকা হলে 60 টাকা কৃষি খাতে যাবে, আর আবাস হলে 30%, আর যদি আবাস হলে 25%, আর ব্যবসা হলে 30%, 25-30% এটা বাড়ে। আর যদি কৃষি থেকে যেটা লাভ হবে সেখান থেকে চার আবারের ক্ষেত্রে এটা যদি কৃষি আর যদি ব্যবসায়িক হয় তাহলে 40% মূল আয় থেকে 40% বাদ না, ক্যালকুলেশন ওইটা 100% কত যা উপার্জন হলো তার 60%কে কৃষি আয় হিসাবে হিসাব করতে হবে। এনবিআর এর ক্যালকুলেশন টোটাল ইনকাম থেকে 60% যাবে কৃষিতে আর 40% যাবে বিজনেস। রাইট না, হ্যাঁ কৃষি খাতে উনি রাইট, মানে এই কৃষি হতে আয়ের রাইট। অর্থাৎ আপনার যে চাষাবাদ, রাবার চাষে অথবা চা চাষাবাদ করলেন বা এখান থেকে যে উপার্জন হলো ওইটার ওইটার হলো মিক্স, অর্থাৎ চা এটা হলো মিক্স উপার্জন, একটা হলো কৃষি, কিছু অংশ কৃষি, কিছু অংশ ব্যবসায়িক। এই হিসাবে 60% আপনি ক্যালকুলেশন করবেন কৃষিতে আর 40% ক্যালকুলেশন করবেন আপনি ব্যবসায়িক ক্ষেত্রে। ঠিক আছে, আপনার যে টোটাল উপার্জন হবে কিসের, রাবার এবং চায়ের ক্ষেত্রে। কৃষি আয় ও কৃষি সম্পদ বিক্রির লাভ গণনা। বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি হলে তাদের বিয়োগফল মূলধনী আয় হিসেবে গণ্য হবে। এটা খালি পয়রা রাখেন, মাথা ঘুরবে। প্রথম খালি শুনে রাখেন কি, বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি হলে
আপনার যে কৃষিখাতে যে যন্ত্রপাতি ব্যবহৃত হয় না, কৃষিখাতে যে যন্ত্রপাতি ব্যবহৃত হয়